বিএনপি তো ওয়ান অফ দ্য পার্টিজ বাংলাদেশের যে প্রথম সংস্কারের কথা বলে আসছে। শেখ হাসিনা যখন এখানে ছিল, যখন আওয়ামী লীগের অত্যাচারে মানুষজন ঘরে থাকতে পারে নাই, তখনই আমরা সংস্কার দিয়েছি, সংস্কারের কথা বলেছি। এখন সংস্কার তো আমরা আর কেউ করুক না করুক, বিএনপি বদ্ধপরিকর যে বিএনপি যদি সরকার গঠন করতে পারে আগামী দিনে জনগণের ভোটে, তাহলে বিএনপি তা 31 দফা যে সংস্কারগুলো আছে সেগুলো করবে। অথবা আরও যদি সংস্কারের প্রয়োজন হয়, জনগণ যেই সংস্কার করলে বাংলাদেশকে আরো, রাষ্ট্রটাকে আরো স্বচ্ছ করা যাবে, সরকারকে আরো স্বচ্ছ করা যাবে, দায়বদ্ধ করা যাবে, সেই সংস্কারগুলো করতে বিএনপি প্রস্তুত। তো সেখানে তো বিএনপির তো কোনো সমস্যা নেই। আর কত ছাড় দিতে হবে? বিএনপি কেন পিআর চায় না, বিএনপি বারবার করে সেটা পরিষ্কার করেছে। এটা তো একই কথা বারবার এখানে রিপিট করার তো কোনো মানে হয় না। কিন্তু আমরা যেটা বলতে চাই, যারা যদি জনগণের উপরে মানুষের যেই রাজনৈতিক দলগুলোর আস্থা আছে, ভোটে জনগণ তাদেরকে ভোট দিবে, তাদের সমর্থন আছে, তাদের পপুলারিটি আছে, সেই আস্থা যদি তাদের থাকে, তাহলে বিদ্যমান ব্যবস্থায় একটি তত্ত্বাবধায়ক মানে এই ইন্টারিম সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার সমস্যাটা কোথায়? সেটা সমস্যা আমি দেখি না। যাদের নিজেদের দুর্বলতা আছে, যাদের জনগণের উপর আস্থা নেই, যার জনগণের ভোটের উপর আস্থা নেই, যাদের নিজেদের জনপ্রিয়তার উপর আস্থা নেই, তারাই কালক্ষেপণ করছে আমি মনে করি।